হ্যালো বন্ধুরা, তোমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। আজকে বৈশাখ মাসের 1 তারিখ, নতুন বছরে শুভ নববর্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন বছরটা ভালো করে কাটাবেন। তো চলুন, আজকে পয়লা বৈশাখে সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় চা নিয়ে বসে বসে দেখুন চা দিয়ে শুরু করেছি পয়লা বৈশাখটা। তো সকালবেলা কিছু কাজ সেরে নিয়েছি, নিয়ে আর দেখুন চা নিয়ে বসে পড়েছি। আমাদের দাদাকে চা দিয়ে এসেছি, সেটা ক্যামেরার সামনে আসতে চায় না অতটা। তো চা খেয়ে দেখুন চলে এসেছি বিছানা গুছোতে। সেটা রোজকার কাজ মেয়েদের, বিছানা গুছানো আর রোজ সকালবেলা কাজ করা, বাসি কাজ, ঝাঁটা দেওয়া, ঘর মোছা, দৈনন্দিন জীবনের প্রত্যেক দিন কাজ এটা মেয়েদের। তো চলুন, আমাদের দাদা যাবে বাজার, আমি ওই জন্য তাড়াতাড়ি করে কাজ সারছি। আমি দোকানে গিয়ে বসলে ও আবার বাজার যাবে। তো ছেলে পড়তে চলে গেছে। আর হচ্ছে যে আজকে আবার নাকি নতুন বছরে ডাঁটা খেতে হয়, সব বলছে আমাদের এখানে পাড়াতে। তো গাছে দুটো ডাঁটা, আমাদের একটা গাছ আছে, গাছে দুটো ডাঁটা আছে, ডাঁটাগুলো পাড়া হয়নি, তো খুব মোটা হয়ে গেছে। চৈত্র মাস শেষ হয়ে গেল, বৈশাখ মাস পড়ে গেল, ওই জন্য ডাঁটাগুলো তো মোটা হয়ে গেছে। তো আমাদের দাদাকে বলছি যে ডাঁটা দুটো পেরে দাও, দিয়ে তারপরে দোকানে যাবে। তো আমাদের দাদা দেখুন ছাদে উঠেছে ডাঁটা কাটতে। গাছটা তো প্রচুর লম্বা হয়ে গেছে, সরু হয়ে লম্বা হয়ে উঠে গেছে। আর ওই দেখুন 2-4টে ডাঁটা আছে ডালটাতে, তো ডাঁটাগুলো পাড়ছে। তো ডাঁটা বলছে সবাই খেতে হয়, কিন্তু আমাদের দাদা যা বেটা ছেলেরা যা বলে যে ফালতু কথা সব বাদ দাও দেখিনি, ডাঁটা খেতে হয় কে বলেছে, দিয়েছি পারো, তারপরে রান্না হয় হবে, না হয় না হবে। দিয়ে দেখতে পেয়েছে দুটো ডাঁটা পড়েছে, এই যে, আর ওই বনেতে দুটো পড়েছে। আর এই একজন দেখুন এই সারাদিন এখানেই থাকবে, সকালবেলায় যে গা ধুয়ে চলে এলো চান করে, গরমেতে কতবার যে চান করবে তার ঠিক নেই। তো চান করে চলে এলো, এবার ওকে দুটো খেতে দিতে হবে, মুড়ি হোক যাই হোক দেবো। আর এই দেখুন ডাঁটাগুলো পেরে দিয়েছে, দেখেছেন মোটা হয়েছে ডাঁটাগুলো। খালি এত মোটা ডাঁটা ভালো লাগে না যদিও, তবুও গাছের ডাঁটা আছে, একটা একটা করে পাড়া হচ্ছে, আবার এটা সেটা আনাজ দিয়ে রান্না হচ্ছে, তো ডাঁটাগুলো রয়েই গেছে, খাওয়া হয়নি। তো চলুন, আমি ব্যাগ নিয়ে, যে দেখতে পেয়েছেন ব্যাগ নিয়ে চলে এসেছি বাজারে, এই বাজারে বলি সরি দোকানে। আমাদের দাদা যাবে বাজার। তো পয়লা বৈশাখে কি বাজার করে আনে এখন, এই যে বসে বসে ফোন ঘাঁটছে। চলে যাও বাজার, আর কি হবে, বাজার তো করতে হবে। আর এই যে দেখুন দোকান আমি বসবো, আর আমাদের দাদা যাবে বাজার। ছেলে বলেছে মাংস আনতে, মাংস এই পরশু দিনে হয়েছিল, কিন্তু আমি বলছিলাম যে মাংস আনতে হবে না। ছেলে বলছে না, ইংরাজি মাসে খুব 1 জানুয়ারি খুব তো একদম ধুমধাম করে পালন করো, কিন্তু আমরা তো বাঙালি, বৈশাখ মাসে পয়লা বৈশাখটা পালন করতে হবে না? পয়লা বৈশাখ পালন হয়, শুধু মাংস দিয়েই পালন করতে হয়, তার কি মানে আছে? বাচ্চা ছেলের বায়না, মাংস খেতে, মাংসটাই পছন্দ করে, মাছের থেকে মাংসটাই ওদের কাছে প্রিয়, ওই জন্য মাংস আনতে হবে। তো আমাদের দাদা বাজার থেকে চলে এসেছে। আর হচ্ছে যে আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি, ভাতটা উনুনে হচ্ছে আর তরকারিগুলো গ্যাসে করে নেব। ভাত ফুটেও গেছে, আর ছেলের কথা অনুযায়ী মাংসই এনেছে। মাংসটা অল্প করেই নিয়ে এসেছে, অল্প করেই আনতে বলেছিলাম যে মাংস আনলে অল্প করে নিয়ে আসবে। তো দেখুন 3জন তো খাবো আমরা, মা খাবে না মাংস, আর আমরা 3জনে খাবো, ওই জন্য অল্প করেই মাংস নিয়ে এসেছে। তো চলুন রান্নাটা করে নিই। এখানে হচ্ছে আলু ভাজা, গ্যাসেতে 2টো আলু ভাজছি। আজকে পয়লা বৈশাখে তো বলে 5 তরকারি ভাত খেতে হয়, মিষ্টি মুখ করতে হয়, দেখি কতদূর কি করা যায়। এখানে আলু ভাজছি এই যে গ্যাসেতে, আর ওখানে উনুনে ভাত হচ্ছে। ওই এক হাতে আলু ভাজা হচ্ছে, আর এক হাতে দিকে আনাজ কাটা হচ্ছে, মশলা করা হচ্ছে, সবই হচ্ছে। রান্না বান্না সেরে চান করে চলে এসেছি। দেখুন দোকান থেকে একটা নতুন কাপড় দিয়েছে আপনাদের দাদা পয়লা বৈশাখে পরার জন্য। এই কাপড়টা ও নিজে পছন্দ করে নিয়ে এসে দিয়েছে, কালকে রাত্রিবেলা নিয়ে এসেছে। তো পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরতে হয়, সবাই পরছে, কিনেছে, ওই জন্য আমাকেও একটা সুতির ছাপা দিয়েছে, গরমে পরবো বলে সুতির ছাপাই ভালো। পাতলা সুতির ছাপা একটা নিয়ে এসেছি।
তো আমার চান হয়ে গেছে, চান করে নাকি নতুন কাপড় পরতে নেই, ওই জন্য আমি একটা পুরোনো কাপড়ই জড়িয়েছি এখন। তারপরে এই দেখুন কাপড়টা পরে ফেলেছি, শাড়ি দেখতে পেয়েছেন। তো শাড়িটা কেমন সবাই আমাকে বলবেন, শাড়িটা আমার দাদার পছন্দের। তো চলুন পরে ফেলেছি নতুন শাড়ি। আর নতুন শাড়ি পরে দেখুন এখানে ভাত বাড়তে লেগে গেছে, খিদে পেয়ে গেছে। তো কি রান্না আছে দেখুন, শাক ভাজা হয়েছে, করলা ভাজা হয়েছে, আর এখানে আলু ভাজা হয়েছে, আলু ভাজা, আর এখানে মাংস, চাটনি, আর একটু পায়েস করেছি। ওই হাঁড়িতে পায়েস আছে, এটা মাংস আছে, আর এখানে পায়েস আছে, আর এখানে একটু দই বসিয়েছি। দুধ নেই প্রত্যেক দিন, তো ওটাকেই দই বাড়িতেই বসিয়েছি দইটা। আর এখানে আছে পাঁপড় ভাজা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে দুপুরে রোদে গরমে দুপুরে একটু শুতেই হয়, তো একটু শুয়ে পড়েছিলাম। আর এই দেখুন সন্ধ্যেবেলা আমাদের এখানে পুজো হচ্ছে, গণেশ পুজো। পয়লা বৈশাখে তো গণেশ পুজো হয় সবাই জানেন। তো আমাদের এই গ্রামেতেই মানে ক্লাব থেকে ধুমধাম করে সব গণেশ পুজো হচ্ছে। তো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখুন এখানে কাকিমা সৌমিলি, তো সবাই মিলে যাচ্ছি আমরা গণেশ ঠাকুর দেখতে। তো এই দেখুন চলে এসছি অলরেডি, এখানে বল খেলার মাঠে পুজোটা হচ্ছে। লাইটিং করেছে ভালো। তো আমি একলাই এসেছি, ছেলে আসে না, ওর পড়া রয়েছে, পড়তে গেছে। আমি সৌমিলি আর কাকিমা 3 জন এসেছি। অনেকেই এসছে। আবার এখানে হচ্ছে যে গণেশ ঠাকুরের মিহিদানা, গণেশ ঠাকুর তো মিহিদানা আর লাড্ডু খায়। তো ওই জন্য এখানে এই সন্ধ্যেবেলা মিহিদানা দেবে সবাইকে, প্রত্যেককে মানে প্রসাদ হিসাবে মিহিদানা দেবে। এই দেখুন ঠাকুরটা ভালোই হয়েছে। ঠাকুর দেখতে চলে এসছে, একটু ঘোরাও হলো আর ঠাকুরও দেখা হলো। আর গ্রামের ছেলেটা পুজো করছে, একটু দেখেই আসি, ঘুরে আসি। তো এই দেখুন এখানে ভিড় লেগে গেছে। এখানে হচ্ছে মিহিদানা দিচ্ছে সবাইকে, প্রত্যেকের হাতে হাতে মিহিদানা দিচ্ছে। তো সবাই প্রসাদ হিসাবে মিহিদানা নিচ্ছে, আমরাও আছি লাইনে, প্রচুর ভিড়। তো মিহিদানা খেয়ে আর এখানে ফুচকা খেতে চলে এসেছি। ঠাকুর দেখতে এসছি আর ফুচকা খাবো না সেটা তো হয় না। ফুচকা খেতে কার না ভালো লাগে বলুন। তো চলুন নিরামিষ ফুচকা, আবার এখানে পুজো হচ্ছে বলে নিরামিষ ফুচকা করেছে। ফুচকা খাবো, আর এখানে আবার আইসক্রিম কিনবো, ছেলে বলেছে আইসক্রিম কিনে নিয়ে যেতে। তো চলুন আমি একটু ফুচকা খেয়ে নিই, আর ওর জন্য আইসক্রিম কিনে নিয়ে সোজা বাড়ি চলে যাবো। তো নতুন বছরে কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের এই নতুন বছর যেন সারা বছর ভালো করে কাটে, তো সেই কামনাই করব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমি তো আমার চ্যানেলে নতুন, ওই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা।